মুসা আলাইহিস সালাম নামরা ভাইয়ার তো হলে মুসা আলাইহিস সালামর লোক বইল কালিমুল্লাহ হোক আছে গীতা কইছি কালিমুল্লাহ মানে আল্লাহ লগে যেন মাতইন আল্লাহ লগে যেন মাতইনের নাম কালিমুল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ লগে তান থুর পাড়ো বাচ্চা লইত যখন তান দরকার মনে করতা অনুদাইতা কি আল্লাহ তান লোকে বাচ্চাল করতা কথাবার্তা মাতিতা। একদিন মুসা আলাইহিস সালামে আল্লাহরে জিকাইলা কথা বুঝা জাননি আল্লাহরে জিকাইলা যে আল্লাহ তুমি অত শখ করিয়া মানুষ বানাইলাই আমরা রে আল্লাহ বানাইছেন নানি অত শখ করিয়া মানুষ বানাইলাই আর একজন মায় তার আওলাদরে যতখান সন্তানরে মায়া করছে তার চেয়ে 1000 গুণ বেশি মায়া তোমার বন্দা বান্দির লাগি ও বন্দা শখ করি বানাইলাই আবার ও বন্দারে জ্বালাইবার লাগিয়া 60টা দুজক বানাইলাই এই কথাটা আমার বুঝো পড়ছে না কথা বুঝলেনি উঠিয়ে গিয়ে আমার তাওয়ার বানি বুঝলে পারবা আর না বুঝলে পারতা নাই আমি এবারে আপনার আর গরুর মানসুল্লাহান মাতিয়ার মনোরইত কথাটা কইলা মুসা আলাইহিস সালামে খারে কইছেন আল্লাহরে কিতা কইছেন বলে অত মায়া করি বন্দা বানাইলাই আবার ও বন্দারে জ্বালাইতে করি কটা 60টা দুজক হাসা নাইনি 60টা দুজক বানাইলাই এলাগি এই কথাটা আমার বুঝো পড়ছে না মায়ার জিনিসে কেউ জ্বালায়নি। আল্লাহ এই প্রশ্ন উনিয়া কইলাও মুসা তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার তোরা হেরানোয়া লাগবো। আমার কথা মনোযোগ দিয়ে শুনডানি আপনারা মানুষ কমৌকা বাদা নাই ফিরিস্তায় পড়া আছে আর তো আল্লাহ তো দেখরা হ্যাঁ মনোযোগ দিয়ে যদি শুনইন তে ইনশাআল্লাহ ফায়দা হইতে পারে আল্লাহ ফায়দা দিলে এইটা পারে অত শহর জিনিসে দুজক জ্বালাইতে করিয়া 60টা দুজক বানাইলাই ই জিনিসটা আমার মনও পড়ছে না বুঝো পড়ছে না আল্লাহ আমার ওখানটা বুঝাইয়া দেওতে বড় খুশি হই। আল্লাহ কইলা মুসা তোমার প্রশ্ন বুঝাইতে হইলে তোমার কিছু হেরানোয়া লাগবে বলে যেখান লাগবই কেন আমি করমু বলেতে তুমি খেত করো আপনারা খেত করো নানি খেত করো কইলে তো আর বুঝিলিছেন খেত করতে কিটা লাগে ইনু আমি আর বেশ সময় কাটাইয়ান না। আল্লাহ মুসারে কইলা তোমার প্রশ্নের উত্তর দিবার আগে তুমি কিটা করো লাগলা মুসা খেত কিয়ার জমিন দিয়ে কুদাল দিয়ে খুঁড়িলা আজকাল তো মেশিন বার হয়ে গেছে ট্রেক্টর দিয়ে চা দিলাই আর যার ট্রেক্টরের তফিক নাই তাই কুদাল দিও তো বা গরু দিয়ে আলবাইন ওলা নাই নি। তো মুসা আলাইহিস সালামে এই সময় তো ট্রেক্টর ফেক্টরও নাই তাই কুদাল দিয়া কিয়ার জমিন কুড়তে একজন মানুষ কতখান হেরান হইবা আপনারা হইতে পারবা আমি পারতাম না কেমন হেরান হইবা হেরান হইয়া গাছ ফাত বাঁচিছইন ফানি খাঞ্জি লাগাইছইন আইন দইল ঠিক করছইন এটা আমি না কইলেও আপনারা তো বুঝরা খেত করতে হইলে কিটা লাগে পরিশ্রম করিয়া এর বাদে জমিন দিয়ে রেডি করছইন বাদে আলি রুইছইন আলি বেতা আছে না নি আলি রুইছইন তো বরুয়া আপনারা খেত করতা সামনে যে আত দি খেত কররা ইয়াত খান কিন্তু নবীর আত আপনার আমার আতলাহান নেই কার আত নবীর আত ইয়াতে আর অন্য আতে আকাশ পাতাল ব্যবধান কিয়ার জমিন দিয়ে সারবার করিয়া রুয়া দিছইন রুয়া দেওয়ার কিছুদিন বাদেও দেখা যায় অতখান লম্বা চড়াবার হয়েছে এখানে আমরা রাতে অতখান বার হয়নি কারণ নবীরাতে রইছইন এর লাগি চড়া হয়েছে কিটা লম্বা চড়া দিছে লম্বা চড়া দিয়া যখন বার হয়েছে দান আপনারা খেত করেন যে সময় লম্বা লম্বা চড়া দেয় মনো আর হেরান রয়নি হ্যাঁ মনো আনন্দে ভরি যায় আর হেরান ফানি হয়ে যায় মুসায় লম্বা লম্বা চড়া যেমনে দেখছইন তান যে হেরানিটা গেছে কিছুদিন বাদেও তো দান ফাঁকি গেছে তুর বারণির বাদে কিছুদিন বাদে কি তো মাতন যান আপনার কথা মাতিয়ার ফাঁকি যায় না নি দান ফাঁকিয়া একবারে
ছঞ্চন হয়ে গেছে। মুসাই আল্লাহরে তুরবাড়ো গিয়া জিকাইলা, আল্লাহ দান তো বাকি গেছে, বলে বাকি গেলে এর বাদে তা করবারও তা করতায়, বলে আল্লাহ তোমারে না জিকাইয়া যদি করি, হ্যাঁ তে নমাজ ছাড়াইতে গিয়া রোজা গলাত লাগবো। নিমাত আপনার মা বাপ তখন যদি আপনি জিকাইয়া করুন যান আপনার বরকত হইব, বলে এইখান আর তান্ডে জিকাইতাম কিতা ই এলা করুন না দান। দেখা নি মুসা আল্লাহ ইসলামের দান ফাঁকি গেছে, এখন তো খাটার লাগে, এইখান তো তান জানা নাই নি, কিন্তু মুরব্বী আল্লাহরে জিকাই দেয়া যে আল্লাহ দান ফাঁকছে এখন মাতুকাতে ও এক কথা কিতা করতাম। আল্লাহ কইলাতে দান খাটো, তুমি ফাঁকে দিয়ে আর কথা যে কইলা নমাজ ছাড়াইতে রোজা গোলাত লাগবো, ওইখান কোন কথা? আল্লাহ দর্শই আল্লাহ তোমারে না কইয়া যদি আমি খাটিলেই দান তে আরো কোনহান গোলাত লাগি যাব। আল্লাহ কইলা তুমি কোনহান গোলাত লাগবো আমার কইতে হইব, আমারে না কইয়া করলে ও কইলা তাই নিকান কইতাম নি আমি এই বাজু মনে রাখুন যান, যদি ইকান ফাউরি লাইতে আমার হইতো নাই। তো মুসা আলাইহিস সালামে কইলা আবুল বসর একজন মানুষের বাপ 4 জন, আপনারা শুনিয়া অকল খাফিজি বাকি বলি কইলা কিতা আমি বুঝাইয়া দেই, অকলে মানিয়া নিবা আর নাই বাদ দিলেইবা। একজন মানুষের বাপ মানাও লাগে। একজন হইলে আমার জন্মদাতা বাপ, আব্বা ডাকি যারে, বাবা ডাকি, মুরব্বী হলে বাবা ডাকতা নাই নি একজন। 2 নম্বর হইলে আবুল বসর আদম আলাইহিস সালাম সকল দুনিয়ার সব বেটাইন বেটিন তোর বাপ আসাইন না না কেউ অস্বীকার করলে হইব নি বুঝিয়া মাত্রা তো এসে কইবা বলে রাইতো বানিগার মোলা যাবে বাপ 4 জন বানাইয়া গেছেন কি ইয়া আল্লাহ বানাইয়া দিছেন। আদম আর হাওয়া না হইলে আমরা আইলাম না দুনিয়ার, তে মূল বাবাকে আদম এলাই তান লোক বইল আবুল বসর, মানে মানব জাতির ভিত্তা তাই, তারা মানুষ জাতর বাবা ওজন হইলা। 3 নম্বর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান হলোর ধর্মীয় বাপ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না আমরা নাম রাখছেন মুসলমান হইয়া, কুরআন শরীফ আল্লাহ কইরা তে আমরা মুসলমান হলোর ধর্মর বাপ খে ওলা কৌকা কজন হইলা? 3 জন হইছেন নানি? 3 জন। আরো একজন কইতাম, আরো একজন আদম আলাইহিস সালামের কোনো বাপ আছেন নি? হুকা হলে হলে মাতন যান, বুঝলে মাতিবা না বুঝলে নাই। বাপ আছেন নি? হাওয়ার বাপ আছেন নি? হাওয়ারে আদমর বাউর ফাতিয়া একটা দিবা নাই লইছে, খুলিকাত মিন দিলিন, হাদিস শরীফে আইছে আদম গুমো আর হোজা গলা অবস্থায় আল্লাহ তান বাম বুকুতা কি ফাতিয়াড়ি উরাত তাকি আননি না বুকটা কিনে গরু জব করলে ফাতিয়ার দেখুন তো আপনারা, ফাতিয়ার চেড়া থাকে উরাতর আড্ডি যখন যায় স্কেল থাকি আরো সিধা, কিন্তু আমরা সমাজও হইন আদমর বাউর উরাতর আড্ডি দি বলে হাওয়া বানাইছেন, কথা গলত ফাতিয়ার দি বানাইছেন। খুলিকাত মিন দিলিন দোয়াত লামাইন দিলুন শব্দের অর্থ হইল ফাতিয়ার চেড়া থাকে। তে বুকুর দাম বেশ না উরাতর দাম বেশ? এলাকি সম্মানী জায়গা থেকে বানাই লইছে, আপনার বিবিরে আপনার ফাতিয়ার দি বানাই লইছে, আপনার বুকুর যে দাম আছে আপনার বিবিরেও দাম আপনি দেওয়া লাগবো। মাত পিছেন নি তখন আপনারা কইবা বলেতে বেডিন তোরে এমনিও মাথা থাকলাম আইল যান না আইসো দূরে, হ্যাঁ বুকুর তুলিয়া গেলা গিয়া শরীয়তে যেখান দিছে এইখান না হইলে হইব নি। তে আমরা ভাইলাম হাওয়া বঞ্চন আদমর ফাতিয়ার থাকি, তানো কোনো বাপ নাই। আদম রে আল্লাহ ফাও থাকি মাথা পর্যন্ত সারা তান রে মাটি দি বানাইছেন, আর কোনো মানুষ মাটির হয়েদা নাই, বুঝছেন ওটা? আমরা নুৎফার হয়েদা, আদমরও কোনো বাপ নাই মাও নাই। আল্লাহ কইরা সিত্তুনা জেরান 60 গজ লম্বা আদমর বডি বানাইছে, আল্লাহ তান কুদরতর হাত দিয়ে আদমর সারা বডি বানাইয়া বাদে রুয়া রাইছে। আদমরও নাই বাপ, হাওয়ারও মাতুকা বাপ নাই। নবী ঈসা নাম উঞ্চইন তানো বাপ নাই, মরিয়ম মার্গর থাকি তাই জন্মিছইন। আল্লাহ দেখাইলা যে আনিয়া আমনা বাপেও মার্গর থাকি সন্তান জন্ম দিতাম পারি।
কজন পাইলাম? আদম, হাওয়া আর ঈসা। এই তিনজনের বাপ নাই, আর তিন বাপ তো আমরা পাইলিছি নাই নি? আদম আলাইহিসসালাম, ধর্মীয় বাপ ইব্রাহিম আলাইহিসসালাম, আর জন্মদাতা বাপ হইলা যাই না আমার বাবাটা কি আর? ও তো তিনজন, আর ইবা তিনজন দেখাইলাম এরার বাপ নাই। আদমর বাপ, হাওয়ার, ঈসা আলাইহিসসালামর, ঈসা ইবনে মরিয়মর ফুয়া ঈসা ডাক হইব, কিয়ামতের দিনও ডাকবা মান নামে, বাপ নাই। ও তিনজন সহ দুনিয়ার যত মানুষ আছেন কিয়ামত পর্যন্ত সারার ভিতরে আল্লাহ রু দিছেন হুকা। ওখান আমার রু বাড়িয়া গেলে কি আমি মারতাম পারমু? আপনারা ওই মোলা সাহেব মরি গেছেন, মানে রু গেছে কি? ও যে রু, এই রু যত সময় ভিতরে আছে আপনার দাম আছে, ফুয়ায় বাবা হইয়া ডাকবো, হ্যাঁ? আপনার বিবি আপনারে স্বামী হইবা, হ্যাঁ? দুনিয়ার মানুষেও আপনারে মাথাইবা, চলাফিরা করতে পারবা। আর রু বাড়িয়া গেলে নাম হইল মরা। ই মাথা থাকি ভাবা পর্যন্ত শরীরই গু রুর কারণে এইগুর দাম হইছে। রু বাড়িয়া গেলে কি এগুর কোনো দাম? এই যে রু, আদম থেকে আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত যত রু আইব যতর ভিতরে, ই সারা রু ওগুলোর বাবা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কজন হইলা? দেখছেন নি? আদম, হাওয়া, ঈসার রুরো বাবা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রু কজন হইলা বাবা? ইয়ার মাঝে দিয়ে কথা কোয়ার দরকার আছিল না, কিন্তু তফসির পড়া লাগে বেশি, এর লাগি আইচ্ছা কইলাম। আপনারা এই চাইর বাবা শিকার কেউ করতাম পারবো নি আমরা? হ্যাঁ, মানিয়াও নেওয়া লাগবো। ওজন কেউ কয় আমি আমার ফুয়ারে অব বাবায়াও, আগুরে বাবা ডাকলে ইগু দোষ নাই, বরং ইগু আরো বুঝা গেল মায়া বেশি। আপনি আপনার ফুয়ারে ও ফু তো বায়াও, ও আব্বা বায়াও, গান ডাকলে অসুবিধা নেই, ফুয়ারেও বাবা ডাকা যায়। অথবা বাজারও দেখছেন আর বেটার ফুয়া, ওখান তারে ডাকি ও বাবা আর বাবু, এ তো আপনারও ফুয়া নাই, আপনার লাগাওয়ালি রইব বাতিজা সম্পর্কে আইসে বলে চাচারও বেগটা নিয়ে রে বা গরো দিয়া যাইও, তারে আব্বা ডাকছুন নানি, বাবা ডাকছুন নানি, ইলাও বাবা ডাকা যাই যাচ্ছে। এখন যদি কেউ তার মুর্শিদরে ফির বাবা হইয়া ডাকিলায়, তেইগু গুনার কোনো কাম করছে না। আপনার যদি আরো বেটার ফুয়ারে বাবা হইয়া ডাকতা পারলা বাজারও, তে তার মুর্শিদরে বাবা ডাকছে বাদহাম করছে নি? এর লাগে এটা একটু বুঝাবুঝির ব্যাপার আছে। আচ্ছা যাও, আমি এটা মাতিয়ান না, আমার আগর মোলা সাহেব বহুত লম্বা গুরুত্বপূর্ণ বয়ান দিয়ে গেছেন, আমি যখন কইতাম কইলে ইয়ার। তো এখন আমরা বাবা ডাকা যায়, বুঝছেন নি? কিন্তু এখন বেশে বা জাগাত বাবা ডাকিলে তো বেশে, বুঝছেন নি? ইনো বেদুরুস ধরি লিব, ইনো ইলা ডাক্তার না। আরও বাবা আছেন, আপনার বিবির বাপ যেন, আপনার বউর বাবা যেন, এনডে কিতাটা হইন মাতুন না দেখি আব্বা নাইনি। ই আব্বা হইলে বেটা খুশিন না বেজার হইন। যে সময় আব্বা হইয়া দামতে ডাক দে, মনে হয় হৌরে জান খুলিয়া দিলে ইলেও কম হইব, আসাইন না না? আর বিবিয়া যেগুলা শুনবা যে আমার আব্বারে আমার জামাইও আব্বা হইয়া ডাকি দিয়া, আপনারে জান খুলিয়া বেটিয়ে জান দিলেই এই নারক আব্বা নাইনি। ওখান আব্বার হিসাব দেওয়াত লাগলে আমি আস্তে আস্তে রাইত খালি আব্বার হিসাব দিতাম পারবো, আর যাইয়ার না ইবাই দিয়া ওগুলো কিছু কমাইল যায়নি দেহ কাছে কমাইয়াই লোক তো। আচ্ছা, কথা লাম্বই যায় আর কি মারতে মারতে। তো মুসা আলাইহিসসালামে খেত করলা, দানর চড়া যে হয়েছে নানি, ফাঁকি গেছে, অন থইয়া গেছিলাম কি ভাই ফাতারে, তো মনে রাখুন যেন ফাউরিল্লি আপনারা জায়গা দিবা বইয়া। এখন আল্লাহরে কইলে আল্লাহ দান ফাঁকি গেছে, কিতা করতাম? লগে কইলে আল্লাহ তোমারে না জিকাইয়া করি যদি তে নমাজ ছাড়াইতে রোজা গলাত লাগি দিব। বলে এইটা আবার কোন কথা, তুমি না হইলে হইতো নাই। বলে এইটা হইল আমরার আবুল বসর আদম আলাইহিসসালাম বাবা নাইনি। আদমে যেগুলা নিষিদ্ধ গাছর ফল খাইছিলাম মনে আর তো ব্যস্ত, আল্লাহ কইসলে এই গাছর খান্তা তো যাইও না, ফল খাইও না। আর তান্ডে শয়তানে অসা দিয়ে কিতা করলো, ফল খাওয়াইছুন নানি। ফল খাওয়ার বাদে দুইজনে খাইছুন, দুইজন খাইছুন। ই গাছর ফল খাওয়ার বাদে বেটিন তোর মাসিক বেমার আছিল না, ও হাওয়ার মাসিক বেমার ও গাছর ফল খাওয়ার বাদে হয়েছে। মাতুনি আল্লাহ দুনিয়াত লামাইয়া দিলেইলা তো নিষিদ্ধ গাছর ফল খাওয়ার কারণে। এর বাদে নমাজ রোজা আছিল ও সময়ও। আদম আলাইহিসসালামর জবানাত যে আল্লাহ, ওখানে ও আল্লাহ নাইনি না, বদলি গেছুন
ও নবীও আল্লাহ ফাটাইয়া দিলে আর ও তান এবাদত ইসলাম ধর্ম সব নবর যুগে ইসলাম ধর্ম আছিল সামান্য খাটসাট রদবদল হয়েছে আর না ও ধর্ম এখন তাই নমাজ পড়তা মাসিক বেমার দেখা দিলেইছে খার জিকাইটা কারে জামাইরে জিকাইটা নানি আদম আলাইহিস সালামরে জিকাইলে যে আমার তো মাসিক বেমার দেখা দিছে এখন নমাজ পড়তাম নি বলে দমলো আল্লাহরে জিকাই আরে জিকাইটা আইসেন জিব্রাইল কইলা যে আমার বিবি তো মাসিক বেমার এখন কিতা করতা জিব্রাইলে জিকাইলে আল্লাহরে আদমে ওলা জিকাইছেন বলে গিয়া কইও মাসিক যদি বেমার যদিন থাকবো ওদিন নমাজ পড়া লাগতো না যত চাইব হ্যাঁ নমাজ পড়তা না কিন্তু অজু করিয়া যদি বইয়া নমাজের মুসল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা তসবিহ তাহলিল তা করইন তে ই অদিনের যত রাখাত যত অক্তর নমাজ তাইন পড়ছইন না ওটা করার কারণে অতখান সব টান্ডে দেব হয়ে যাব কিন্তু নমাজ দুয়ারা লাগতো না নমাজ ছাড়ি কি জানি একবারে নমাজ একবারে মাফ বেটিংগর মাসিক শ্রাবর সময় বেমার রে যে নমাজ যায় ই নমাজ দুয়ারা লাগেনি একবারে আইসে রোজা রোজা কোন সময় আয় গতে রোজা মাস রোজা আইছে মাসিক বেমার তো রোজা তো আইছে নানি এখন হাওয়ায় কইলা বলে আমার তো মাসিক বেমার এখন নমাজ তো মাপ পাইলাম এখন রোজার ব্যাপারে কিতা করতাম আদমে কইলা নমাজ যখন মাফ হইছে তে রোজাও মাফ এখানে আল্লাহরে জিকাইছেন নি তুই না দেখি আল্লাহরে না জিকানির কারণে রোজা বাদে আল্লাহ জানাইয়া দিলা আদম তোমার বিবিয়ে রোজা যেটা খাইছই নগুন খোঁজা করা লাগবো বলে আল্লাহ নমাজ মাফ দিলে রোজা খোঁজা বলে নমাজ মাফ করাইতে আমার জিকাইয়া করছো এর লাগি দিছি মাফ আর রোজার সময় তুমি মুরব্বিয়া না করে দিছো আমারে তুইয়া বুঝাইতে পারছি না তুমি মুরব্বিয়া না করছো ও রোজা গলাত লাগাইয়া দিলাম ও মুসাই কইলা যে আমরার মারে হাওয়ারে আল্লাহ তোমারে জিকাইয়া যেখান করছিলা নমাজ একবারে মাফ দিলেইছো আর যেখান আনা জিকাইয়া করছিলা তোমারে এইখান গলাত লাগাই দিছো আসাইন না না এখন আমি দান ফাঁকি যে যদি আনা কইয়া খাটি দিয়ে আরো কোনো লাগাইয়া দিলেই ভাই হাত বুঝিন না বুঝছেন নি কথা ও আল্লাহ কইয়া দিলে যাও আর জিকানি লাগতো না তুমি দান খাটার বাদে যতটা করার দরকার ধারাবাহিকভাবে করিয়া বুঝছেন না নি ও গিয়া দান কাটিছন ইস দান কাটন খালো আদমর খুশি খেয়ে দেখে অত লম্বা লম্বা চড়া আর খালি চড়া কাটি কাটি আনছন বুঝছেন নি এখন অত লম্বা চড়া একিয়ার দানে কত খাটো হইব হুকা চাই অনুমান হুকা 6-7 কাটা দান হয়েছে বুঝছেন নি আচ্ছা দান কাটার বাদে কিটা করেন আপনারা হুকা উয়াইলেই না আগে না মারা দেন আগে ধারাবাহিকভাবে একটা ছাড়িয়া গেলে হইতো না ও কোনো মামলো দান কাটিয়া কিতা করুন দিলা মারা দেওয়ার বাদে উয়ানি উদ্দেশ্য কিতা হোক চাই সেনে উয়াইন কিতা লাগি ও বইছে আপনার সভাপতিও নো চেয়ারও সুসা আত্রিত আর হারা লাগুন সুসা থাকি বারো ইয়া ইতো নানি এ লাগি কিতা করুন ওয়াইন এটা বেটিনটাও জানো আপনারাও জানো কিন্তু জানিয়া কিতা করলাম আমরা নিজের লোকে এগুলো ফয়সালা বুঝিয়া নেওয়ার দরকার ও দান উয়াইছন উয়ানির বাদে হারুক দান যেগুন ইগুন তো হীরার খণ্ডত থাকি আরো দামি হয়েছে নানি বালা করি হুকাইয়া আর উগারও তুলিয়া খুব যত্নে তৈছন আমরা জেলা তৈ নানি আর সুসাই গুণ আপনারা কিতা করুন পালাই দিন নানি খালে দলে মুসাই সুসা অকলটি এখানো দোলা করিয়া বাদা সাদা সুসা যা আছিল সুসা কোনটারে হন যেগুর ভিতরে চাউল নাই ওগুর নাম সুসা নাই নি সুসা অকলটি দোলা করিয়া মুসাই লাগাইছেন আগুন কিয় সুসা তাগুন লাগাইছেন বাদ করছেন নি আল্লাহ ডাক দিলে ও মুসা মাতার গাম পাওয়া লাইয়া খেত করলায় আর ই খেতর অংশ নাই নি আগুন লাগাইলে কিতা লাগি হাত বুঝছেন নি খেতর অংশ নাই নি সুসা আসমান থেকে আইছে না খেত থেকে বার হইছে বলে আল্লাহ ইগুন তোর ভিতরে হার নাই সুসা বাদা সাদা এটা যদি না জ্বালাই তো এইটা বড় সাতাইব যন্ত্রণা করবো ও আগুন লাগাইয়া এইটারে সাফ করি ফেলাই দিলাম
বলে ও তোমার প্রশ্নের জবাব দিলাম, ও তুমি নিজে দিলেইলাই। আমার বন্দা বান্দি ওলর মাঝে যেটাই ইমান আমল দিয়ে এবাদত বন্দেগি দিয়া হার বান্ধি দিব, আর বুঝিন না, ইমান আমল হয়ে হার বান্ধিব। এরারে আমি বেশ বানাইয়া তৈছি 8টা উগার, ও উগারও নিয়ে তারে জান্নাতুল ফিরদাউসও জায়গা তৈমু। আর যে তার মাঝে ইমান নাই আমল, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, ইগু কি মুসলমান আসন্নি আমরা সমাজও হয় আমি মুসলমান অত নামাজ পড়ে না। তে বুঝিয়ে রাখো স্কুল ওয়াজ থেকে শিক্ষা নেওয়ার দরকার নাই। ইমান আমলে যার ভিতরে হার বানত নাই, ইমান মজবুত হইতো নাই, লড়বড়ে থাকবো, আর নমাজ এহত পড়লে 3 নাই, আস্তার সপ্তাহে শুক্রবারে যায় মসজিদ গিয়া হয়ে 1 বছর 1 সপ্তাহ খাজনা দিয়া গেলাম, হার বানবো নিগুদ। হ্যাঁ, ও আল্লাহ জানাইয়া দিলা, ও মুসা জানিয়া রাখিও যে তার ইমান এবং আমলে ভিতরে হার বানবো, এরা আমার মায়ার বন্দা, বেশ এরারে আমি জান্নাতুল ফিরদাউস তৈমু। ও বেশ বানাইছি 8টা, আর দুজক বানাইছি 60টা। বেশ বেশ কোনটা বেশ বেশি না দুজক বেশি? বেশ বেশি। সুতরাং আমার বন্দা বান্দি এটা আমার কথা মানবা, এবাদত বন্দেগি করিয়া এটা হারু কই দিবে সারা, আর সারা বেশি হইবে এর লাগি তারা লাগি বেশ 8টা বানাইয়া তুইলাম। ওকে সুবহানাল্লাহ। আর যেটার ভিতরে হার বানতো নাই, নমাজ পড়তো নাই, আমি যেটা নিষেধ করছি ওটা করবো, বুঝছেন নি? যেমন আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়েছে, নিষেধ হয়েছে মিশামাত মারতাম না, আমরা মিশা ছাড়া উপায় নাই। আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়েছে গিল্লা গিবত মাতুকা গাইতাম না, গিল্লা ছাড়া আমরা চলতাম পারিনি, মাতুকা। তে আল্লাহ যতটা না করছেন ওগলটা আমরা করি, আর আল্লাহ যেটা কইছেন করো এটা আমরা আচ্ছা হোক আছে হার বানবো নি। তে আমরা কি তৈমু সুসা সুসা নাই, তে আমরা জায়গাটা খানো হোক, আপনারা হোক দুজো নাই নি। ওখন মুসাই কইন আল্লাহ বুঝছি কিন্তু দুজো জ্বালাইতে বলে, তে তুমি প্রশ্ন করলাই, অত আদর করি বন্ধা বানাইলাই, ইটারে আবার জ্বালাইবার লাগি দুজো বানাইলাই, এখানে তুমি অত কষ্ট করি ক্ষেত করলাই, তে তোমার ক্ষেতর অংশ সুসাই কিন্তু আগুন ধরাইলাই, এখানে বুঝো আইছে নি কথাটা? এখন আমি আপনারা জিজ্ঞাই চাই, আমরা দুজো যাইতাম চাইনি না ব্যস্ত যাইতাম? ওয়াজ কোরআনের উদ্দেশ্য কিতা? দিনের কথাবার্তা শুনতাম এবং আলিমগলে যেটা হইয়া যায় ননাইন বালা হরি গাইড বান দিয়ে নিজের জীবনে আমল করতাম, ঠিক আছে নি? আমি আর কথা লম্বা করা যাইয়ান না। আল্লাহ আমরা তৌফিক দিন যদিন তে এবাদত বন্দেগি দৈনিক নামাজ হয়